বিনায়ক, তুমি স্ত্রী ঠিক বলে কেন ব্যাপারটাকে জটিল করছো? সৃষ্টি প্লিজ, গায়ের জোরে সবকিছু করা যায় না। সবকিছু পাওয়ার দিয়ে করা উচিত নয়, এটা তোমার জানা উচিত সৃষ্টি। আর নীল তো নাবালক নয়, আর আমার মনে হয় কাজুর 18 বছর হয়ে গেছে, তাই ওদের সাথে আমার কথা বলার দরকার আছে। কথা তুমি যাই বলো বাপি, আমার সব থেকে কোন ব্যাপারটা ঘিনঘিন করছে জানো? এই মেয়েটার স্বভাবের দোষে ওকে গায়ের লোকেরা মন্দিরের সেবিকা বানিয়ে দিয়েছিল। আর মন্দিরের সেবিকা মানে তো তোমরা সকলেই জানো। সেখানে কি হয়েছে না হয়েছে শিট। চুপ করো, চুপ করো নতুন বৌমা, দোহাই তোমার প্লিজ। আমরা কার কি ক্ষতি করেছিলাম, কি ক্ষতি করেছিলাম যে আমাদের আমাদের এত বড় একটা সর্বনাশ হলো? কান্নাকাটি করো না হয়েছে বৌমা, কান্নাকাটি করো না। এভাবে কান্নাকাটি করলে পড়া সকলে জানতে কি আর বাকি থাকবে? তার থেকে শান্ত মাথা ব্যাপারটা একটু মিটমাট করে নিলে ভালো হতো না? পারছি না দাদা ভাই, পারছি না, আমি শান্ত থাকতে পারছি না। আমার মনে হচ্ছে সারা শরীরে আমার আগুন ধরে গেছে, আমি পারছি না শান্ত থাকতে। ভূমি, মেয়েটি এ বাড়িতে অ্যাকসেপ্টেড হোক বা না হোক, নীলকর কাছে রাখুক বা ফিরিয়ে দিক, যাই হোক না কেন, তুমি কোনোভাবে ওর সঙ্গে মিসবিহেভ করবে না, কোনো রকম অসম্মান করবে না ওকে। মিসবিহেভ করেছি, অসম্মান করেছি? কোনটা বাপি? ওকে মন্দিরের সেবিকা হতে বলা হয়েছিল বলে কাজু ওখান থেকে পালিয়ে এসেছিল, আর সেটা নিয়ে তুমি এক্ষুনি যে ইঙ্গিতটা করলে সেটা অসত্য, অন্যায়, অশ্লীল। তুমি সেখানে ছিলে না? তোমার মা সেখানে ছিলেন? কি ঘটেছে তুমি জানছো কি করে? তাই যদি বলো বিনায়ক, তুমি নিজেই কি ওখানে ছিলে যখন ঘটনাটা ঘটেছিল? অনেক পরে জেনেছো, অনেক পরে গেছো। যখন জেনেছো কতটা রিফাইন্ড হয়ে ব্যাপারটা এসছে, তুমি কি করে বুঝছো? যাই হোক, আমার ভালো লাগছে না তুমি কথা বলতে। দেখুন, আপনারা এবার নীলকে না ডাকলেও প্লিজ কাজুকে ডেকে দিন। বড় বৌমা, হ্যাঁ সোনা জেঠি, এই মেয়েটাকে একবার ডেকে নিয়ে এসো তো, সঙ্গে নীলকেও ডেকো, যা কথা আবার এখানেই হোক। ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে আনছি। লাল, যা তো গিয়ে নীলকে ডেকে নিয়ে আয়। এইরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে জীবনে কোনোদিন পড়িনি বাবা। লোকমুখে শুনেছি, কাগজে পড়েছি, কিন্তু শোনো নীলের বউ, এখান থেকে না তোমাকে সকলে তাড়ানোর চেষ্টা করবে জানো তো, কিন্তু যাবে না, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে। হ্যাঁ, তুমি এই যে আমার মেয়ের দাদা আছে না, ও হলো গিয়ে একটা জল্লাদ জানো তো। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে কত বকে, কত মারে। আমি কি বাড়ি ছেড়ে চলে যাই বলো বড় বৌদি? আমি কখনো বাড়ি ছেড়ে যাই না। তোমাকে যদি মারো না, দুম করে যদি মারো না, তুমি কিন্তু বাড়ি ছেড়ে যাবে না। তুমি বলবে যে আমার স্বামী, আমার শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাবো না, এখানেই থাকবো। ঠাকুরজি, তোমায় এখানে সে একটা কথা বলতে বারণ করেছি না? বলছি না এখানে বড়দের কথা হচ্ছে, চুপ করে থাকবে, একদম চুপ। আমি এত বড়, সত্যি কথা বললে তখন সবাই বকবে। ছাড় না। বড় বৌদি, ওকে নিয়ে গিয়ে একটা ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রেখে দিতে পারছো না? কেন আসছে এখানে বারবার, কেন আসছে? চুপ কর শুভ, ও যে পাগল বাড়ির সবাই তা জানে, ওর কথা কেউ ধরে না। ওকে নিয়ে তোমার মাথা না ঘামালো চলবে। পাঁচি, ওকে ধর, এসো। এই মিমি, এবার কি হবে বলতো? বাপি তো এই মেয়েটাকে তাড়িয়েই ছাড়বে, কোনোভাবে এই বাড়িতে আর ওকে রাখা যাবে না। মামু,
ତମେ ମୋର ମୁଣ୍ଡ ଏମିତି ନିଚ କାହିଁକି କରିଲେ? କହ କାହିଁକି କରିଲେ? ତମେ କାହିଁକି କୋଟିଆ ଡିଙ୍ଗା ଭାସିରୁ ଚିକମାଗଲରେ ପହଞ୍ଚିଲେ? ତମେ ଯଦି ଆଶ୍ରୟ ଦରକାର ଥିଲା ତମେ ମୋର କୋଲକାତାର ପାଖରେ କାହିଁକି ଆସୁନି? କାଜୁ ମୋର ଉତ୍ତର ଚାই। ତମେ ଭୁଲିଗଲା ତମେ କାର ଝିଅ, ତମେ ଦେହରେ କାର ରକ୍ତ ବହିଛେ ଭୁଲିଗଲା তুমি। ତମେ যে কাম করিলে তার দায় তম বাপরে ফ্যামিলির উপর পড়ব, সে কথা জানো না তুমি? তমে যদি বাহাঘর করিবার ইচ্ছা থিলা তমে মতে কাহিকি কহনি? তমে মাকে কাহিকি কহনি? এই কান্নাকাটি করে সময় নষ্ট করো না প্লিজ। এক্স্যাক্টলি, তোমায় তো তল্পি তল্পা গুছিয়েই রাখতে বলেছিলাম, রেখেছো নিশ্চয়ই। এক্ষুনি কিন্তু ফিরে যেতে হবে ডিঙাভাসি তোমাকে। এই মুহূর্তে ওর ডিঙাভাসি যাওয়ার একটু অসুবিধা আছে। যেহেতু ও মন্দির থেকে পালিয়েছিল, তাই মন্দিরের কিছু পুরোহিত আছে যারা ওকে দেখলে। দ্যাটস নট আওয়ার লুক আউট, সেটা ওর মাকে বুঝতে দাও। তাহলে বরং ওর মাকে খবর দেওয়া হোক, ওর মা এসে ওকে নিয়ে যাক। হ্যাঁ যাবে, তবে তার আগে শরীর থেকে শাখা সিঁদুর সমস্ত কিছু খুলে তারপর যাবে, যাতে যাওয়ার পর ও শরীরে কোনো বিয়ের চিহ্ন না থাকে। এই মেয়ে ডিঙাভাসিতে যেতে তোমার আপত্তি নেই তো? না, যাবে না এখান থেকে। ও এখানে থাকবে, এখানে। সবাই মিলে খালি ওকে তাড়িয়ে দেবেন তখন না। ও যাবে না, ও যাবে না। তোমাকে যা জিজ্ঞেস করা হলো তুমি শুনতে পেয়েছো তো? আপত্তি নেই তো ডিঙাবাসী যেতে? না, কিন্তু আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে, কিন্তু আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে, কিন্তু আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে। নীল, যা বলবি একটু ভেবে বলবি, কারণ একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু সারা জীবন মাসুল দিয়ে যেতে হতে পারে। ঠিক তাই, আমি যেটা করেছি সেটা ভুল করিনি, আর তোমরা এখন আমায় যেটা করতে বলছো সেটা কিন্তু একটা মারাত্মক ভুল। আমি জেনে শুনে এত বড় ভুলটা করতে চাইনি।